হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং একাডেমি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে লেড অ্যাসিড সেলের চার্জিং প্রসেস নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে ডিসচার্জিং প্রসেস নিয়ে আলোচনা করেছি। চলো শুরু করা যাক। চার্জিং প্রসেসে আমরা একটা ভোল্ট মিটার নিয়েছি। এখানে একটা ভোল্ট মিটার নিয়েছি, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে একটা ভোল্ট মিটার। এই ভোল্ট মিটারের মধ্যে আমরা কি করেছি, অ্যানোড নিয়েছি এবং ক্যাথোড নিয়েছি এবং একটা ইলেক্ট্রোলাইট নিয়েছি। অ্যানোডে যখন ডিসচার্জ করেছিলাম তখন অ্যানোডে কি তৈরি হয়েছিল, লেড সালফেট অর্থাৎ PbSO4 তৈরি হয়েছিল এবং ক্যাথোডেও আমার লেড সালফেট অর্থাৎ PbSO4 তৈরি হয়েছিল। এবং আমরা ইলেক্ট্রোলাইট হিসাবে তো লঘু সালফারিক অ্যাসিড বা ডাইলিউট H2SO4 ব্যবহার করেছিলাম। তাই অ্যানোড হিসাবে লেড সালফেট PbSO4, ক্যাথোড হিসাবে লেড সালফেট PbSO4 ব্যবহার করেছিলাম। চার্জিং প্রসেসে কি হয়, চার্জিং প্রসেসে ইলেকট্রিক্যাল যে এনার্জিটা রয়েছে সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যায়। কীভাবে হয়, কী প্রসেস হয়, চলো আমরা দেখতে থাকি। তাহলে অ্যানোডে আমার কি স্টোর হয়ে আছে, লেড সালফেট অর্থাৎ PbSO4 স্টোর হয়ে আছে। ক্যাথোডেও আমার লেড সালফেট PbSO4 স্টোর হয়ে আছে। আর ইলেক্ট্রোলাইট হিসাবে ডাইলিউট H2SO4 আমার রয়েছে। এবার যখন ইলেক্ট্রোলাইসিস প্রসেসটা হয় তখন কি হয়, যে ইলেক্ট্রোলাইট দুটো অপোজিটলি চার্জ আয়নসে ডিভাইডেড হয়ে যায়, অর্থাৎ H2SO4টা ডিভাইডেড হয়ে যায়, কী হয়ে যায়, সেপারেট হয়ে H++ অর্থাৎ পজিটিভ আয়ন তৈরি করে এবং SO4 মাইনাস অর্থাৎ নেগেটিভ আয়ন তৈরি করে। তাহলে আমরা কি দেখতে পেলাম, H++ পজিটিভ আয়ন তৈরি করলো এবং SO4 মাইনাস নেগেটিভ আয়ন তৈরি করলো। এই যখন ইলেক্ট্রোলাইসিস প্রসেসটা এবার যখন আমি ব্যাটারির সাথে যখন কানেকশানটা করে দেওয়া হবে, অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোডের সাথে যখন কানেকশান কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ অ্যানোডের সাথে পজিটিভ টার্মিনাল ব্যাটারি এবং ক্যাথোডের সাথে নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি যখন কানেকশান হয়ে যাবে, তখন কি হবে, তখন এই যে ক্যাটায়ন্সগুলো রয়েছে অর্থাৎ পজিটিভ আয়ন্সগুলো, সেগুলো আমার কোথায় যাবে না, সেগুলো আমার ক্যাথোডের দিকে যাবে। আর এই যে নেগেটিভ আয়ন্সগুলো রয়েছে অর্থাৎ SO4 মাইনাস অর্থাৎ অ্যানায়নগুলো রয়েছে, সেই অ্যানায়নগুলো কোথায় যাবে, আমার অ্যানোডের দিকে যাবে। এইভাবে কি হবে, ইলেকট্রিক্যাল যে এনার্জিটা ব্যাটারি মারফত যে মাধ্যমে যে ইলেকট্রিক্যাল এনার্জিটা আসছে, সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হতে শুরু করবে। অর্থাৎ এরপরে কি হবে, একটা কেমিক্যাল রিয়াকশন শুরু হবে। এই কেমিক্যাল রিয়াকশনটা অ্যানোডে একরকমের কেমিক্যাল রিয়াকশন হবে এবং ক্যাথোডে একরকমের কেমিক্যাল রিয়াকশন হবে। চলো এই কেমিক্যাল রিয়াকশনটা দেখতে থাকি। অ্যানোডে কী হবে, SO4 মাইনাস অর্থাৎ নেগেটিভ আয়ন্সগুলো কোথায় চলে যাবে, আমার অ্যানোডে চলে যাবে। এবং অ্যানোডে যখন যাবে সে কী হচ্ছে, দুটো এক্সেস মাইনাস মানে কি, দুটো এক্সেস ইলেকট্রন রয়েছে, সে কী করবে, দুটো এক্সেস ইলেকট্রনগুলোকে ডিপোজিট করে দেবে অ্যানোডে। এবং ডিপোজিট করার পর সে কী তৈরি করবে, SO4 রেডিক্যাল তৈরি করবে, অর্থাৎ রেডিক্যালে পরিণত হবে। এবার এই SO4 যেটা রেডিক্যালসগুলো তৈরি হলো, এই SO4 রেডিক্যালসগুলো আবার আমার এর আগে বলি ডিসচার্জ যখন প্রসেস হয়েছিল, ডিসচার্জিং প্রসেস, তখন H2SO4 এর সাথে কি তৈরি করেছিল, জলও তৈরি করেছিল, অর্থাৎ H2O তৈরি করেছিল। এই SO4 এর সাথে আবার H2O এর কেমিক্যাল রিয়াকশন তখন শুরু হবে, অর্থাৎ SO4 প্লাস H2O অর্থাৎ জলের সাথে কেমিক্যাল রিয়াকশন হবে। এবং জলের সাথে কেমিক্যাল রিয়াকশন হয়ে যাওয়ার পর সে কী করবে, সালফারিক অ্যাসিড অর্থাৎ H2SO4 তৈরি করবে। এই H2SO4টা তৈরি করার পর কী হবে, এর যে স্পেসিফিক গ্র্যাভিটিটা রয়েছে, স্পেসিফিক গ্র্যাভিটিটা ইনক্রিজ হয়ে যাবে, অর্থাৎ এর স্পেসিফিক গ্র্যাভিটিটা বাড়তে থাকবে এবং এর সাথে একটা অ্যাক্টিভ অক্সিজেন তৈরি করবে। এই যে অক্সিজেনটা তৈরি করবে, এই অক্সিজেনটা খুবই অ্যাক্টিভ এবং এ কী করবে, রিয়্যাক্ট করবে। তার সাথে রিয়্যাক্ট করবে না, অ্যানোডে কী রয়েছে, লেড সালফেট অর্থাৎ PbSO4, এ কী করবে, PbSO4 এর সাথে রিয়াকশন তৈরি করবে এবং PbSO4 এর সাথে রিয়াকশন। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে SO4 নেগেটিভ আয়ন্স দুটো ইলেকট্রন ছেড়ে দিল, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে SO4 রেডিক্যালে পরিণত হলো। SO4 রেডিক্যাল জলের সাথে আমরা কেমিক্যাল রিয়াকশন করলো, জলের সাথে কেমিক্যাল রিয়াকশন করে H2SO4 অর্থাৎ আমার সালফারিক অ্যাসিড তৈরি করলো। সালফারিক অ্যাসিড তৈরি করার পর অ্যাক্টিভ অক্সিজেন তৈরি করলো। এই অ্যাক্টিভ অক্সিজেন আমার এখানে যে অ্যানোডে কি রয়েছে, লেড সালফেট রয়েছে, PbSO4 এর সাথে কানেকশন করবে। এবার PbSO4 এর সাথে কেমিক্যাল রিয়াকশন করবে, তাহলে PbSO4 এই PbSO4 এর সাথে কি হচ্ছে, অ্যাক্টিভ অক্সিজেনের কেমিক্যাল রিয়াকশন হবে। এবার অ্যাক্টিভ অক্সিজেনের সাথে আমি আগেই বলেছিলাম ডিসচার্জ প্রসেসে কি তৈরি হয়, জল তৈরি হয়। এবার জলের সাথেও একটা তৈরি হবে, তার অর্থাৎ PbSO4 প্লাস অ্যাক্টিভ অক্সিজেন প্লাস জল,
এই তিনটের সাথে কেমিক্যাল রিয়েকশন তৈরি করবে এবং কেমিক্যাল রিয়েকশনের ফলে কি তৈরি করবে, লেড পারক্সাইড অর্থাৎ PbO2 তৈরি করবে এবং এর সাথে কি তৈরি করবে, H2SO4 তৈরি করবে। অর্থাৎ লেড পারক্সাইড, এই লেড পারক্সাইডটাই কিন্তু অরিজিনালি আমার অ্যানোডে ছিল, এটাই কিন্তু আমরা অরিজিনাল অ্যানোডে ছিল। তার মানে আমরা কি দেখতে পেলাম, ডিসচার্জ যখন প্রসেস হয়েছিল তখন ডিসচার্জ প্রসেসে এই লেড পারক্সাইডটাই কিন্তু লেড সালফেট অর্থাৎ PbSO উপরে পরিণত হয়েছিল। এখন এই লেড সালফেটটাই আবার কিন্তু লেড পারক্সাইড অর্থাৎ PbO2-তে পরিণত হলো। অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে কনভার্সনস হলো এবং হওয়ার পর অ্যানোডে অরিজিনাল যে অ্যানোডটা ছিল অর্থাৎ লেড পারক্সাইড সেটা আমার তৈরি হতে পেলাম। অ্যানোডে লেড সালফেট অর্থাৎ PbSO4 থেকে লেড পারক্সাইড PbO2 তৈরি হলো। এবার ক্যাথোডে কি কেমিক্যাল রিঅ্যাকশন হবে, ক্যাথোডে আমরা দেখতে পাচ্ছি H++ যে পজিটিভ আয়নগুলো সেগুলো আমার ক্যাথোডে আসছে। তাহলে কি হচ্ছে, H++ আমার পজিটিভ আয়ন কোথায় যাচ্ছে, আমার ক্যাথোডে যাচ্ছে। এবার ক্যাথোডে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, সেখানে সে কি করছে, দুটো ইলেকট্রন প্লাস মানে পজিটিভ আয়ন মানে দুটো ইলেকট্রন সেখানে ঘাটতি রয়েছে, সে কি করবে, দুটো ইলেকট্রন নিয়ে নেবে +2e এবং দুটো ইলেকট্রন নিয়ে সে কি করবে, হাইড্রোজেন গ্যাসে পরিণত করবে অর্থাৎ 2H হাইড্রোজেন গ্যাসে সে তৈরি করবে, গ্যাস তৈরি করবে। এবার কি করবে, এই যে হাইড্রোজেন গ্যাসটা তৈরি হলো, এই হাইড্রোজেন গ্যাসটা কি করবে, আমার ক্যাথোডে কি রয়েছে, লেড সালফেট PbSO4, তাহলে PbSO4 এর সাথে আবার কেমিক্যাল রিঅ্যাকশন করবে। তাহলে PbSO4 এর সাথে আমার কি করবে, 2H অর্থাৎ এই হাইড্রোজেন গ্যাসের কেমিক্যাল রিঅ্যাকশন হবে এবং কেমিক্যাল রিঅ্যাকশন হওয়ার পরে কি করবে, লেড অর্থাৎ Pb তৈরি করবে এবং H2SO4 অর্থাৎ সালফারিক অ্যাসিড তৈরি করবে। তো লেড তারা এই যে লেডটা তৈরি করলো Pb, এটা কি হবে, এবার আমার এই ক্যাথোডের মধ্যে জমা হতে থাকবে, ঠিক আছে। আর এই যে H2SO4টা তৈরি হলো, এই H2SO4টা কি হবে, এই H2SO4টা তৈরি হওয়ার ফলে এর যে স্পেসিফিক গ্র্যাভিটিটা রয়েছে এই স্পেসিফিক গ্র্যাভিটিটা ইনক্রিজ হতে থাকবে। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা ক্যাথোডে PbSO4 লেড সালফেট ছিল, লেড সালফেট থেকে কি তৈরি হলো, লেড অর্থাৎ Pb তৈরি হলো। তাহলে এইখানে আমার কি ছিল, PbSO4 লেড সালফেট থেকে কি তৈরি হলো, Pb, আর এইখানে লেড সালফেট ছিল, এখান থেকে কি তৈরি হলো, PbO2 অর্থাৎ অর্থাৎ লেড পারক্সাইড আমার তৈরি হয়ে গেল। তার টোটাল চার্জিং প্রসেসটাতে আমি যদি সামারি করি তাহলে সামারিতে কি দেখতে পাবো, অ্যানোডের মধ্যে কি হচ্ছে, অ্যানোডের মধ্যে লেড সালফেট PbSO4 ছিল, এই PbSO4 এর সাথে SO4 হলো, SO4 যুক্ত হলো, SO4 যুক্ত হওয়ার সাথে আর কি যুক্ত হলো, H2O, জল তো ছিলই, H2O যুক্ত হলো। এবার H2O যুক্ত হওয়ার পর কি তৈরি হলো, আমার লেড পারক্সাইড PbO2 তৈরি হলো এবং এর সাথে কি তৈরি হলো, আমার H2SO4 তৈরি হলো অর্থাৎ সালফারিক অ্যাসিড। এই সালফারিক অ্যাসিডের কি হলো, এই স্পেসিফিক গ্র্যাভিটিটাকে বাড়িয়ে দেবে, ইনক্রিজ করে দেবে। ক্যাথোডের মধ্যে কি দেখতে পাচ্ছি, ক্যাথোডের মধ্যে কি হলো না, ক্যাথোডের মধ্যে আমরা কি ছিলাম, হাইড্রোজেন আয়নগুলো আমরা কোথায় যাচ্ছিল, ক্যাথোডে। তো ক্যাথোডে হাইড্রোজেন আয়ন যাওয়ার পর সেগুলো কি হচ্ছিল, হাইড্রোজেন আয়নগুলোকে ত্যাগ করছিল, পজিটিভ আয়নগুলোকে ত্যাগ করার পর সেগুলো হাইড্রোজেন গ্যাসে পরিণত হচ্ছিল এবং হাইড্রোজেন গ্যাসটা লেড সালফেটের সাথে আমার যুক্ত হয়ে যাচ্ছিল এবং আমার লেড তৈরি করছিল। তাহলে PbSO4 H2 দিয়ে তারপরে কি তৈরি করলো, লেড Pb তৈরি করলো এবং এর সাথে কি করলো, H2SO4 তৈরি করলো। তাহলে এই হচ্ছে আমার টোটাল চার্জিং প্রসেস অফ দ্য লেড অ্যাসিড সেলস। ওকে, থ্যাংক ইউ।